বৈভব সূর্যবংশীর মুখে কোনো ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল না, কিন্তু মাঠের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-19 যুব ওয়ানডে ম্যাচ চলছিল এবং সামনে ছিল শক্তিশালী বোলিং আক্রমণ। অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গেই বৈভব সূর্যবংশীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, আর তারপর যা ঘটল তা পুরো ক্রিকেট ব্যবস্থাকেই নাড়িয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে বৈভব সূর্যবংশী এমন এক রেকর্ড ভেঙে দেন যা আজ পর্যন্ত রোহিত শর্মা, যুবরাজ সিং ও বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটসম্যানরাও তাদের কেরিয়ারে করতে পারেননি। প্রতিটি ওভারের সঙ্গে চাপ বাড়ছিল, কিন্তু বৈভবের ব্যাটিং আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। মাঠের চারদিকে ছুটে যাচ্ছিল শট, ফিল্ডিং এলোমেলো হয়ে গিয়েছিল এবং বোলারদের কাছে আর কোনো জবাব ছিল না। এটা শুধু রান করার ইনিংস ছিল না, এটা ছিল একজন অধিনায়কের দৃঢ় ঘোষণা, যিনি দেখিয়ে দিলেন ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। দক্ষিণ আফ্রিকার দল বারবার পরিবর্তন করছিল, কিন্তু উইকেট নেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এই ইনিংস অনূর্ধ্ব-19 ক্রিকেটে ইতিহাস তৈরি করল এবং বৈভব সূর্যবংশীর নাম সরাসরি রেকর্ড বুকে উঠে গেল। এখন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বৈভব সূর্যবংশীর সম্পূর্ণ ব্যাটিং, প্রতিটি বড় শট এবং সেই ঐতিহাসিক দ্বিশতরানের সব রেকর্ড বিস্তারিতভাবে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কিন্তু তার আগে আপনি যদি বৈভব সূর্যবংশীর পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলিরও ভক্ত হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন। আর দেরি না করে শুরু করা যাক এই বিশেষ ভিডিও। বন্ধুরা, অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গেই বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকা দলকে এক প্রকার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছেন। আসলে বন্ধুরা, অনূর্ধ্ব-19 যুব ওয়ানডে ক্রিকেট খেলতে ভারতীয় অনূর্ধ্ব-19 দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে, আর দক্ষিণ আফ্রিকায় গিয়ে অধিনায়কত্ব করছেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-19 দলের জন্য তিনি যা করে দেখিয়েছেন তা দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, অধিনায়ক বৈভব সূর্যবংশী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সামনে ছিল বেসেন এমবাথা ও লেথারের মতো বোলার, যারা প্রায়ই ভারতীয় দলকে সমস্যায় ফেলে। কিন্তু এবার অনূর্ধ্ব-19 দল পুরোপুরি প্রস্তুত ছিল দক্ষিণ আফ্রিকাকে জবাব দেওয়ার জন্য। রোমাঞ্চকর ম্যাচ শুরু হয়, আর ইনিংসের শুরুতে নামেন অ্যারেন জর্জ ও বৈভব সূর্যবংশী। এই সময় অ্যারেনের উইকেট পড়ে, বৈভবের সঙ্গে যোগ দেন বেদান্ত তিওয়ারি, কিন্তু তিনিও মাত্র 22 রান করে ফিরে যান। এরপর অভিজ্ঞান কুন্দুর উইকেট পড়ে, তিনি করতে পারেন মাত্র 42 রান। এক প্রান্তে 3টি বড় ধাক্কা এলেও ভারতীয় অনূর্ধ্ব-19 দল ঠিক করে নিয়েছিল আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে। তবে বৈভব সূর্যবংশী, যিনি তাণ্ডব ব্যাটিংয়ের জন্য পরিচিত, পিচের স্বভাব ভালোভাবে বুঝছিলেন। আর যখনই তিনি বুঝে গেলেন যে এখন তিনি এই মাঠে বল পড়তে পারছেন, তখনই শুরু হলো 4-6-এর বৃষ্টি। ডিপ কভারের ওপর দিয়ে মারলেন, লং অনের ওপর দিয়ে তুললেন, পুল শটে করলেন অসংখ্য রান। মাত্র 33 বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন বৈভব। এরপর তিনি এগিয়ে গেলেন 100 রানের দিকে এবং 100 রান পূর্ণ করে ভারতের স্কোর 300 রানের ওপরে নিয়ে গেলেন। তার ব্যাটিংয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। বৈভব সূর্যবংশীর ব্যাটিং এতটাই দুর্দান্ত ছিল যে রোহিত শর্মা ও বিরাট কোহলিও তার প্রশংসা না করে থাকতে পারেননি। এই ম্যাচে বৈভব 20টি 4 ও 21টি 6-এর সাহায্যে 247 রান করেন এবং তিনি তখনও অপরাজিত ছিলেন। সবচেয়ে দ্রুত দ্বিশতরানের ক্ষেত্রেও তিনি রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের মতো তারকাদের পেছনে ফেলে দেন। অনূর্ধ্ব-19 ক্রিকেটে সত্যিই বৈভব সূর্যবংশীর মতো ব্যাটসম্যান ভারত খুব কমই পেয়েছে। তো বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই ব্যাটিং দেখার পর আপনারা তাকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন? তার ব্যাটিং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের দেখানো তথ্য ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন। বৈভব সূর্যবংশীর ভক্ত হলে কমেন্ট না করে যাবেন না। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।